اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই পাঁচটি আয়াতের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিলের সূচনা করলেন, এই ওহী প্রাপ্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হে আমার হাবিব, আর ঘরে বসে থাকার সময় নাই, একাকী ইবাদত করার আর সময় নাই, উঠুন দাঁড়ান, এই বর্বর অশ্লীল জাতিকে মানবতার শিক্ষা দান করুন, এই অশ্লীল মূর্খ অজ্ঞ জাতিকে হেদায়েতের আলোকবর্তিকায় উন্নীত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই ফাতরাতে ওহীর মাধ্যমে কিছুদিন ওহী বন্ধ ছিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। হে চাদর আবৃত আমার হাবিব, আর কম্বল উড়ে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। কুম ফাআনযির, উঠুন দাঁড়ান, আপনার কওমকে, আপনার জাতিকে হেদায়েতের আলো দেখান, ঈমানের আলোর দিকে নিয়ে আসুন, ইসলামের আলোর দিকে নিয়ে আসুন, হেদায়েতের আলোকবর্তিকে ওদেরকে উন্নীত করার চেষ্টা করুন। হে রাসূল, আপনি গোটা দিন ইসলামের জিম্মাদারি নিয়ে দাঁড়ান। ফাআনযির, আপনার কওমকে সতর্ক করুন। আল্লাহ তাআলা বলেন, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে রাসূল, আপনার রবের পবিত্রতা এবং মহত্ব বড়ত্ব বর্ণনা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহির, হে রাসূল, আপনার কাপড়কে পবিত্র করুন। এর ব্যাখ্যার মধ্যে আসে আপনার ঈমানকে, আপনার আমালকে যাবতীয় কুফর শিরক থেকে পবিত্র মুক্ত রাখুন। ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার রুজসা ফাহজুর, সমস্ত বুত প্রতিমা দেবদেবীগুলোকে আপনি ত্যাগ করুন। ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির, এই দ্বীনের দাওয়াতের জিম্মাদারি আদায় করতে গিয়ে যত ধরনের বিপদ আপদ আসুক না কেন, সমস্ত বিপদ আপদে একমাত্র রব্বে কারীমের সন্তুষ্টি জ্ঞাপনের লক্ষ্যে আপনি সুধৈর্য ধারণ করে দ্বীন ইসলামের অগ্রযাত্রাকে অগ্রসর রাখুন। এইভাবে আয়াত সমূহ যখন নাজিল হলো, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ছড়িয়ে পড়লেন উম্মতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে আমার হাবিব, আপনার মুকররবিন, আপনার নিকটাত্মীয় যারা, এদের মাধ্যমে, এদেরকে দিয়ে আপনি দাওয়াত তাবলীগের জিম্মাদারির সূচনা করুন, এদের মাধ্যমে দ্বীনের প্রচার এবং প্রসার করতে থাকুন। এই দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে করে, অক্লান্ত কষ্ট সহ্য করে করে, দিবারাত্রি মানুষের দ্বারে দ্বারে বারে বারে মেহনত করে করে, কাফের মুশরিকদের অকথ্য নির্যাতন নিপীড়ন সহ্য করে করে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মক্কার জমিনে 13 বছরের নবুয়তের জিন্দেগি পালন করে, অসংখ্য অগণিত কষ্ট এবং দুঃখকে সহ্য করে, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে আবার মক্কার জমিনে ফিরে এসে অবশেষে হিজরতের রাত্রিতে যখন কাফেররা উনাকে দুনিয়ার থেকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য, চিরতরে বিলীন করে দেওয়ার জন্য হীন চক্রান্ত নিয়ে যখন তার ঘরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ফেলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিরাপত্তার চাদরে বেষ্টন করে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে মদিনার জমিনে নিয়ে গেলেন। এই মক্কি জিন্দেগির 13 বছর এবং নবুয়তের মদনী জিন্দেগির 10 বছর, গোটা 23 বছরের নবুয়তের জিন্দেগিকে ব্যবহার করে আল্লাহর দ্বীনের পথে মানুষকে দাওয়াত তাবলীগের মেহনত করে করে এমন একটা জাতিকে তৈরি করেছিলেন, সেই জাতি আর বর্বর জাতি থাকে নাই, আর মূর্খ জাতি থাকে নাই। গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা বিশ্ব মানবতাকে যদি সত্যিকারের মানবতার আদর্শ শিখিয়ে থাকেন, একমাত্র জাতি আর গোষ্ঠী হচ্ছেন হযরত সাহাবায়ে কেরাম, বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এদেরকে আল্লাহ রাসূল এভাবে শিক্ষা দান করেছিলেন, এমন ভাবে গঠন করেছিলেন, ওই বর্বর জাতির পিছনে মেহনত করে করে
যখন কোরআনের শিক্ষা দিলেন, ওই কোরআনের শিক্ষা, কোরআনের আদর্শকে যখন সাহাবায়ে কেরাম গ্রহণ করলেন, যে জাতি কিছুদিন পূর্বে ছিল বর্বর জাতি, অসভ্য জাতি, মূর্খ জাতি, এই জাতিকে আল্লাহ পাক যখন কোরআনের শিক্ষা দিলেন, ওরা যখন কোরআনের শিক্ষাকে গ্রহণ করলো, ওই কোরআনের শিক্ষার মাধ্যমে একটা অপাংখেয় জাতি, একটা অসভ্য জাতির পরিবর্তন শুধু হয় নাই, গোটা বিশ্বের সর্বকালের আদর্শ আর মডেল তুল্য হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলেন আকাশের নক্ষত্র তুল্য। একজন নাবিক অন্ধকার রজনীতে যখন উত্তাল সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে তার নৌযানের যাত্রা শুরু করে, যখন একমাত্র আকাশের নক্ষত্র ব্যতীত রাস্তা অনুমান করার মতো আর কোনো মাধ্যম থাকে না, তখন উত্তাল সমুদ্রের মধ্যে সাগরের নাবিকগণ একমাত্র আকাশের নক্ষত্র দেখে দেখে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যায়। আপনারা গ্রাম অঞ্চলের মানুষ ভালোই বুঝবেন, গ্রাম অঞ্চলে যখন কারেন্টের ব্যবস্থাপনা থাকে না, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাপনা থাকে না, রাতে অন্ধকার থাকে, তখন অনেক সময় আকাশের নক্ষত্রের ঝিলিমিলি আলোর দ্বারা, কৃত্রিম আলো দিয়ে হলেও একটা স্থান থেকে অন্যত্র স্থানে যাওয়া যায়, একটা স্থান থেকে অন্যত্র লক্ষ্য স্থানে যাওয়া সহজ হয়, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যেমন সম্ভব হয় আকাশের নক্ষত্রের মাধ্যমে। আমার রাসূল বুঝাতে চান, হে দুনিয়াবাসী, হে গোটা বিশ্বের মানব সম্প্রদায়, তোমাদের যে কেউ আমার সাহাবায়ে কেরামের আদর্শকে, আমার সাহাবায়ে কেরামের জিন্দেগিকে, আমার সাহাবায়ে কেরামের জীবন জীবিকাকে যারা আদর্শ রূপে অনুগ্রহ, অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে গ্রহণ করে, তোমরা যখন আমার সাহাবায়ে কেরামের জীবনকে ফলো করে, তোমরা যখন সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে অনুসরণ করে জীবনকে গঠন করতে যাবে, একজন নাবিক যেভাবে তার লক্ষ্যস্থলে পৌঁছতে আকাশের নক্ষত্রের মাধ্যমে তার স্বগর্ভস্থানে পৌঁছে যায়, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যেই আমার সাহাবায়ে কেরামের আদর্শকে একমাত্র ইখলাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আদর্শকে গ্রহণ করবে এবং ওই আদর্শকে ফলো করে অনুসরণ করে চলবে, ওরাও তাদের চূড়ান্ত লক্ষ্যস্থল, চূড়ান্ত গন্তব্যস্থল, চূড়ান্ত নিকটস্থ স্থল, চূড়ান্ত লক্ষ্যস্থল জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা কোরআনকে গ্রহণ করেছেন, কোরআনের আদর্শ আর শিক্ষাকে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে জীবনের মধ্যে গঠন করেছেন, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত সাহাবায়ে কেরামকে একমাত্র কোরআনের শিক্ষার দ্বারা, কোরআনের আদর্শের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একদম জিরো লেভেল থেকে নিয়ে হিরো লেভেল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এজন্য নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়ায'উ বিহি আখরিন। হযরত বিলাল হাবশী একজন চাকরের ঘরের চাকর, বংশানুক্রমে একজন কৃষ্ণাঙ্গ, আফ্রিকার অত্যন্ত দুর্বল মানুষ, অসহায় মানুষ, মিসকিন মানুষ, কৃষ্ণাঙ্গ মানুষ, যাদের আহলে আরবের মধ্যে তেমন কোনো মূল্যায়ন ছিল না। কিন্তু ওই কিতাব, ওই কোরআনে কারীমের আদর্শকে যখন গ্রহণ করেছেন, উনি আর গোলামের জিঞ্জিরে আবদ্ধ থাকেন নাই। আল্লাহ পাক তাকে এত সম্মানিত করেছেন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন জীবদ্দশায় যে মসজিদে নববীর ইমামতি করেছেন, একই সাথে নবীর ইমামতির মধ্যে তিনি মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত হয়ে গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আতাকা সাইয়্যিদুনা সাইয়্যিদানা, আমাদের এক সরদার আরেক সরদারকে আজাদ করেছেন। ছোট্ট মামুলি কথা না, খলিফাতুল মুসলিমিন, গোটা অর্ধ জাহানের বাদশাহী যার হাতে এসেছিল, তিনি বলতেন আবু বকর যেমন আমাদের সরদার, বিলাল হাবশীও আমাদের একজন সরদার। তাহলে বুঝুন, এই কোরআন, এই কোরআনের শিক্ষা এবং আদর্শ যারা গ্রহণ করে, একজন ব্যক্তিকে
বংশসূত্রীয় গোলামের জিঞ্জির থেকে ছিন্ন করে তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছিয়ে দেয় যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। পক্ষান্তরে ওয়াযাউ বিহি আখারিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনে কারীম এমন একটা কিতাব, যারা এই কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, যারা এই কোরআনের সঙ্গে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে, সাধারণ কোনো পরিবারের নয়, সে যদি শ্রেষ্ঠ পরিবারের সন্তান হয়ে থাকে, এমনকি নববী পরিবারের সন্তান হয়ে থাকে, তদুপরি তাকে দুনিয়ার মধ্যে চিরলাঞ্ছিত করে দিবে যে কিতাব, সেই কিতাবের নাম হলো আল কোরআন। দেখুন কোরআন প্রমাণ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার হুকুমে জবল আবি কুবাইসের মধ্যে, এখনো গেলে দেখবেন মক্কা শরীফের কাবাতুল মুকাররমার একদম সাইডেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান আছে। বর্তমানে সেটাকে বানানো হয়েছে লাইব্রেরি, মক্কাতুল মুকাররমার লাইব্রেরি আল মাকতাবা। ওই মাকতাবার সাইডে উঁচু যে পাহাড় আছে, সেই পাহাড়টার নাম হলো জবল আবি কুবাইস। ওই জবল আবি কুবাইসের মধ্যে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সগোত্রীয় লোকদেরকে ডাক দিয়ে বললেন, দীর্ঘ 40টা বৎসর আমাকে তোমরা পরীক্ষা নিরীক্ষা করেছো, এখন তোমরা সবাই বলো আমি কোন ধরনের মানুষ। সবাই সমস্যার জবাব দিয়ে বলে, আপনি হচ্ছেন আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আল আমিন আস সাদিক, আপনার মতো বিশ্বস্ত, আপনার মতো আমানতদার, আপনার মতো সত্যবাদী গোটা আরবের মধ্যে আর কেউ নেই। তখন নবীজি বললেন, দীর্ঘ 40 বৎসরের তোমাদের স্বীকারোক্তি যদি সত্য হয়, এখন যদি আমি একটা কথা বলি, ওই পাহাড়ের পিছন দিক থেকে এমন কোন শত্রুর কাফেলা আসতেছে যারা তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে, অতএব তোমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তোমরা কি আমার সেই কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করতে বাধ্য। তখন বললেন, শোনো, আমি দুনিয়ার কোনো কৃত্রিম কোনো মুসিবতের ভয় দেখানোর জন্য আসিনি, আমাকে নযীর বানিয়ে বশীর বানিয়ে প্রেরণ করা হয়েছে। আমার জিম্মাদারি যারা আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালাত, আখিরাতের বিষয়কে যারা বিশ্বাস করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া, আর যারা বিশ্বাস করবে না, মানবে না, আমল করবে না, তাদেরকে জাহান্নামের শাস্তির ভীতি প্রদর্শন করার এক মহান জিম্মাদারি দিয়ে প্রেরণ করেছেন রাহমাত রব্বুল আলামিন, এবং আমাকে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন রূপে। অতএব আমি তোমাদেরকে আখিরাতের কঠিন আযাবের ভীতি প্রদর্শন করি। যদি তোমরা ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস না করো, আমাকে রাসূল বলে স্বীকার না করো, তাহলে তোমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব কিয়ামতের কঠিন ময়দানে। এই কথা বলার সাথে সাথেই দেখুন, বিশ্ব নবীর ডাইরেক্ট ফ্যামিলির মানুষ, উনার আপন চাচা আবু লাহাব অত্যন্ত বেয়াদবের সঙ্গে বলে উঠল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আল হাযা জামাআতানা, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। শুধু একথা বলেই নাই, হাতে পাথর নিছে নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, মেরে ফেলার জন্য। অত্যন্ত রুক্ষ কঠোর ভাষায় বলে, তোমার সারাটা দিন ধ্বংস হোক মিয়া, তুমি কি এজন্যই আমাদেরকে আহ্বান করেছো? এই ধরনের নতুন একটা ধর্মের বাণী শোনানোর জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? তোমার সারাটা দিন ধ্বংস হোক। সাথে সাথে আল্লাহর রহমত আর বরদাস্ত করতে পারে নাই, সে যে শব্দ দিয়ে আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, হুবহু শব্দকে জায়গায় রেখে কিয়ামত পর্যন্ত তার উপর লানত আর অভিশাপ দিয়ে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে নবী, আপনার চাচা হতে পারে রক্তের সম্পর্কীয়, কিন্তু যার মধ্যে দিনদারি নাই তার সঙ্গে আমার নবীর নবুয়তের কোনো সম্পর্ক নাই। আমার নবীর সঙ্গে তার আত্মার বন্ধনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে, আমার প্রেরিত আল কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, ওদের সামাজিক কোনো পরিচয় চলবে না, ওদের অর্থনৈতিক কোনো পরিচয় কাজে আসবে না। এই আবু লাহাব বংশীয় ক্ষেত্রে শ্রেষ্ঠ বংশ কুরাইশের অন্যতম নেতা ছিল, অর্থ সম্পত্তির ক্ষেত্রে বিশাল অর্থ সম্পত্তির মালিক ছিল। আমার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2 হাত শুধু নয়, গোটা আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা
কাসাব, তার উপার্জিত অর্থ সম্পত্তি, তার জ্ঞান গরিমা, তার দাপট, তার অহংকার, তার ব্যক্তিত্ববোধ, তার নেতৃত্ববোধ কোনো কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সব কিছু একসাথে সমূলে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন শুধু ধ্বংস দুনিয়াতে না, সায়াসলা নারান যাত লাহাব, তার নাম হচ্ছে আবু লাহাব, চলে যাবে জাতে লাহাব। আবু লাহাব মানে অত্যন্ত সুন্দর সুশ্রী, রঙের ক্ষেত্রেও কোনো কমতি নাই, বংশের ক্ষেত্রেও কমতি নাই, দাপটের ক্ষেত্রেও কোনো কমতি নাই, কিন্তু কোরআনের সংস্পর্শে না আসার কারণে সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে চির অপদস্থ করে দিয়ে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন ও চিরেই সে জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। তাহলে নবীজির হাদিসই সত্য, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতি গোষ্ঠীর মর্যাদাকে বৃদ্ধি করেন, আবার এই কিতাবের মাধ্যমে অসংখ্য জাতিকে অপদস্থ করে দেন। মক্কার অন্যতম এক লিডারের নাম ছিল আবু জাহাল, অথচ অরিজিনাল নাম আবু জাহাল না, তার নাম ছিল আমর ইবনে হিশাম, তার উপাধি ছিল আবুল হিকাম, হিকমতের বাবা, কৌশলের বাবা, যুক্তির বাবা, মানে অত্যন্ত জ্ঞানী বিজ্ঞানী একজন মানুষ ছিল। কিন্তু কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জবান থেকে কোরআন যাতে করে মানুষের কানে না যায়, এই জন্য আমার নবীকে কখনো বলতো পাগল, বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে কখনো বলতো কবি, নাউজুবিল্লাহ। আমার নবীকে কখনো বলতো জিনে ধরা, ভূতে ধরা একজন বিকারগ্রস্ত মানুষ, বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের বেয়াদবি করে কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, হাদিসের সঙ্গে বেয়াদবি করেছে, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছে। আমার আল্লাহ তাআলা ওই আবুল হিকামকে দুনিয়াতে থাকতেই আবু জাহালে পরিণত করে দিয়েছেন। আবু জাহাল মানে হলো মূর্খের বাবা, তার পরিচয় ছিল হিকমতের বাবা, কৌশলের বাবা, জ্ঞানী বাবা, কিন্তু সে হয়ে গেল এখন মূর্খদের সম্রাট, মহামূর্খ। এটা তো দুনিয়ার বদস্ততা, আখিরাতের বদস্ততা এখনো আসে নাই। দুনিয়াতে তার মৌতটা হয়েছে কিভাবে? ছোট্ট ছোট্ট দুইটা ছেলে, নাবালক দুইজন সন্তান, দুইটা নাবালক সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে, বিদায়ের মুহূর্তে অপদস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। বিশ্বনবী বলেন আবু জাহেল ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন হচ্ছে আবু জাহাল, তার গোটা আখিরাতের জীবন তো অবশ্যই ধ্বংস। এমনকি আজও পর্যন্ত বদরের ময়দানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেছেন, এখনো গেলে দেখা যায় বদরের যুদ্ধের শহীদদের শাহাদতের মর্যাদা যারা আসীন হয়েছেন, মহামর্যাদাবান সাহাবায়ে কেরাম, ওনাদেরকে কত সুন্দর বেষ্টনী দিয়ে তাদেরকে সসম্মানে রাখা হয়েছে। পক্ষান্তরে আবু জেহেল সহ 70টা কাফেরকে যেখানে গণকবর দেওয়া হয়েছিল, সেখানে আজও গেলে মানুষ তুতু নিক্ষেপ করে, পাথর দিয়ে, ইটা দিয়ে তাদেরকে নিক্ষেপ করে, তাদেরকে বেইজ্জত করে। আজও মানুষ লাথি দে, তুতু দে, কিয়ামত পর্যন্ত মানুষের লাথি আর তুতু খাবে দুনিয়াতে। আর আখিরাতের আযাব তো অবশ্যই রয়ে গেছে, ওয়াল আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারুন, আখিরাতের আযাব অত্যন্ত কঠিন। তাহলে বোঝা গেল এই কোরআনের সংস্পর্শে যারাই আসে তারা হয় সম্মানী, আর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে তারাই হয়ে যায় অসম্মানী। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন, এই কোরআনের সংস্পর্শে আসলেই পাবা সম্মান, কোরআনের সঙ্গে যেই করবে বেয়াদবি তুমি হয়ে যাবে সাথে সাথে অসম্মান। কথা বলুন ঠিক কিনা? তাহলে হাদিসের ভাষা অনুসারে এইগুলো একটা ফজিলত, যারাই কোরআনের মাধ্যমে আসে, কোরআন আল্লাহ পাক কোরআনের মাধ্যমে তাদের সম্মানকে বাড়িয়ে দেন। কোরআনের সংস্পর্শ যারা ছেড়ে দেয় তারাই হয়ে যায় অসম্মানী। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেই বলেন আমি এমন এক উমর ছিলাম, একদিন কান্না করে বলতেছেন, তুমি তো সেই উমর, বকরিরা খালি করতে, কয়টা বকরি নিয়ে গেছো সেটাও খবর থাকতো না, এত মন ভুলা ছিলে। বাবা পিটা দিত, মারা দিত, বাবা দমক দিত, বাবা গালিগালাজ করতো, কয়টা বকরি নিয়ে যাও তাও খবর থাকে না, তুমি খাইবা কেমনে, চলবা কেমনে? এই উমর কোরআনের সংস্পর্শে আসছেন, কোরআনকে হৃদয় দিয়ে গ্রহণ করেছেন, কিছুদিনের মধ্যেই পরিবর্তন করে আল্লাহ গোটা বিশ্বের অর্ধ জাহানের বাদশাহে পরিণত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন দাওস গোত্রের অত্যন্ত বড় সরদার।
আসলেন মদিনায় তওয়াফ করা, মক্কায় তওয়াফ করার জন্য, ইসলাম এখনো গ্রহণ করেননি। মক্কার কাফেররা ওনাকে বাধা দিতে লাগলো যাতে মুহাম্মদের সংস্পর্শে না যায়, যাতে করে তুফাইল ইবনে আমর নবীজির সান্নিধ্য গ্রহণ করতে না পারে। এজন্য তারা বাধা দিতে লাগলো। সংক্ষেপে ঘটনা বলি, অবশেষে যে কোনোভাবেই হোক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জবান থেকে পবিত্র কোরআনের মধুময় আওয়াজ যখন তার কানে প্রবেশ করলো, সাথে সাথে বললেন, আমি তো কোনো বুকা মূর্খ মানুষ নই, আমি একটা গোত্রের সর্দার, অবশ্যই জ্ঞানী মানুষ। আবার আমি নিজে কবি, কবির ভাষাও বুঝি, জ্ঞানীর ভাষাও বুঝি, বিচারকের ভাষাও বুঝি, দুনিয়ার সব কিছু বুঝি। কিন্তু আল্লাহর জাতের কসমকে বলি, নবী মুহাম্মদের জবান থেকে যা বাহির হলো, এটা না কোনো কবিতার গ্রন্থের কোনো কবিতা, না কোনো উপস্থাপকের কোনো উপস্থাপনা, না কোনো রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক বক্তব্য, না কোনো বানোয়াট কোনো ব্যক্তির বানোয়াটি বক্তব্য। তিনি সাথে সাথে বললেন, মা হাযা কালামুল বাশার ইন হাযা ইল্লা কাউলু রাব্বিল কারীম। বললেন, এটা কোনো মানুষের রচিত কোনো কথা কালাম হতে পারে না, মানুষের রচিত কোনো গ্রন্থ হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসমানি আওয়াজ, আসমানি বাণী, ওই আসমানি বাণী ছাড়া আর কিছু হবে না। এই কথা বলে সাথে সাথে ইসলাম গ্রহণ করে চিরদিনের জন্য মুক্তিকামী মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আগে শুধুমাত্র কবিলার একজন সর্দার বানিয়েছিলেন। যদি এই হালতে মৌত হইতো, দুনিয়াতে না হয় ইজ্জতের জীবন থাকতো, আখিরাতের জীবনটা বিনষ্ট হয়ে যেত। ঈমান গ্রহণ করেছেন, উনার মাধ্যমে 80টা ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তাআলা দুনিয়াতেও তার রাজত্বের মর্যাদা, নেতৃত্বের মর্যাদা মৌত পর্যন্ত বহাল রেখেছেন। সাথে সাথে সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত করে সাবিকিন আউয়ালিন সাহাবায়ে কেরাম বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল, এই কিতাবের সংস্পর্শে যারাই আসে তারাই হয়ে যায় সম্মানী। এই জন্য এই কিতাবের ফজিলত আছে না নাই? আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে ফরমান, মাজতামা কওমুম মিন বাইতিম মিন বুয়ুতিল্লাহি ويتدارسونه بينهم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। দুনিয়ার যে কোনো ঘরের মধ্যে যেখানেই মানুষেরা একত্রিত হয়ে ওই কোরআন কারীমের তেলাওয়াত করে, কোরআনের পাঠদান করে, যেমন আমাদের এই দারুল উলুমাত গঞ্জ মাদ্রাসার মধ্যে কোরআনের পাঠদান হয় না? হয় না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রিবেলা এই কোরআনের আলোচনা হয়, কোরআনের পাঠদান শিক্ষাদান করা হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো ঘরে যদি আল্লাহর বান্দাগণ বসে কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআনের আয়াতের আলোচনা পর্যালোচনা করে, যেমন আমাদের আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, ঠিক কিনা? এই কোরআনের মাহফিলের মধ্যে যারাই বসে, যারাই কোরআনের আওয়াজ শুনে, আল্লাহর রাসূল বলেন চারটা পুরস্কার দিয়ে আল্লাহ তাদেরকে ধন্য করে দেন। ইল্লা হাফাতহুমুল মালাইকা, 1 নম্বর পুরস্কার, ফেরেশতাদের দল যাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে নেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে চতুর্দিক থেকে ডেকে নেয়। গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে বিশেষ এক প্রকার রহমত নাজিল হয়ে তাদেরকে আল্লাহর রহমতের চাদরে বেষ্টন করে নেয়। সবচেয়ে বড় কথা হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন সগর্ব সহকারে আসমানের মুকাররাবিন ফেরেশতাদের সঙ্গে তাদের কথা গর্ব সহকারে আলোচনা করেন। তাহলে কোরআনের মাহফিলে বসলে আলাপ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? 4টি পুরস্কার দুনিয়াতে নগদ। এটা হলো শুধুমাত্র কোরআনের আলোচনায় বসলেই এই ফায়দা। এখন যদি কেউ কোরআন পড়ে, আমাদের মধ্যে অনেক জাতি আছে যারা ভুল মেসেজ দেয় মানুষকে, বলে কোরআন না বুঝে পড়লে নাকি কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এত সহজ কোরআন বোঝা? আহারে, দুনিয়ার ABCD বুঝতে গেলেও
স্কুল কলেজে দৌড়াতে দৌড়াতে পায়ের জুতা শেষ, ঠিক না? একটা বাংলা, একটা ইংরেজি, যে কোনো একটা গণিত শাস্ত্র, রসায়ন, কেমিস্ট্রি, যে কোনো শাস্ত্র, যে শাস্ত্রের চূড়ান্ত ঠিকানা হলো মৌত পর্যন্ত, না আরো আছে? মৌতের পরে এগুলো চলবে? মৌতের পরে এগুলো চলে? মৌতের পরে এগুলো চলে না। তাহলে মৌতের সাথে যে শিক্ষার সমাপ্তি হয়ে যায়, যত বড় শিক্ষিত জনগণ হোক না কেন, তার চূড়ান্ত সফলতার শেষ সীমা হলো মৌত। না মৌতের পরে বললে হয় আমি তো ইঞ্জিনিয়ার সাহেব ছিলাম, আরে চিনেন না, আমি তো এলাকার বড় মাতব্বর ছিলাম, এগুলো চলবে? হ্যাঁ, কোনো কাজে আসবে না। মৌতের পরে 3 সওয়াল না পারলে সেখানেই রিমান্ড শুরু হয়ে যাবে। মাম্মা তাফাকাত কিয়ামাত কিয়ামাতুহু, হাদিসের ভাষ্য। মৌত যখন চলে আসে সাথে সাথে ওই মুর্দার কিয়ামত শুরু হয়ে যায়। সেখানে দুনিয়ার কোনো টেকনোলজি জ্ঞান চলে না। আমাদের কথা হলো দুনিয়ার সাময়িক জ্ঞান, ওই জ্ঞানটা শিখতে গেলেও যদি এত কষ্ট ক্লেশ করে উস্তাদ ধরতে ধরতে, শিক্ষা গ্রহণ করতে করতে, অনলাইনে অফলাইনে, আবার প্রাইভেট পড়তে পড়তে মাথার কাম পায়ে পড়ে যায়, জীবন বিলীন হয়ে যায়। অনেকে বেশি পড়তে পড়তে স্ট্রোক করে ব্রেন আউট হয়ে যায়, আছে না নাই? আছে। দুনিয়ার স্বাভাবিক জ্ঞান শিকার ক্ষেত্রেও যদি এমন অবস্থা হয়, তাইলে যে জ্ঞানের সম্পর্ক চিরদিন আবদ্ধ থাকবে, কিয়ামতের যাবতীয় সফলতা ব্যর্থতা নির্ভর করে যে কিতাবের উপরে, যার উপরে আসমানের থেকে আগত কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসেও নাই, আসবেও না, এত সুমহান কিতাব, এই কিতাব বোঝা সবার পক্ষে আদৌ সম্ভব হবে? এর উদ্দেশ্য হলো সুকৌশলে, আসলে সুনা অপকৌশলে মানুষকে দিন থেকে বিচ্যুত করে দেওয়া। বুঝাতে চায় কথা যে কানা মামু রেখে লাভ কি, তাহলে নাই মামু বালা? কে বলছে তোমাকে কথা? বরং কথা তো হয়েছিল এটা, নাই মামু থেকে কানা মামু ভালা। কিন্তু মানুষকে দিন থেকে চূড়ান্ত রূপে বিচ্ছিন্ন করার একটা অপকৌশল, কুফরি ষড়যন্ত্র হিসাবে মানুষের মধ্যে প্রকাশ করে যে কোরআন নাকি না বুঝে পড়লে কোনো লাভ নাই। বলুন নাউজুবিল্লাহ। আমরা সুস্পষ্ট হাদিস তার প্রমাণ করব, তিরমিজি শরীফের হাদিস তার প্রমাণ হবে, ইনশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াত দ্বারা প্রকাশ হবে যে কোরআন না বুঝে পড়লেও লাভ আছে না নাই। দেখুন আল্লাহ রাসূল কি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআনে কারীমের একখানা আয়াত, একখানা অক্ষর, একটা মাত্র অক্ষর পাঠ করবে, তার জন্য হবে একটা নেকি। বলুন কয়টা নেকি? একটা নেকি। কিন্তু এরপরে নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমান সব হয়ে যাবে। এরপরেই বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি একথা বলি না আলিফ লাম মিম মিলে একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ আলাদা একটা অক্ষর, লাম আলাদা একটা অক্ষর, মিম আলাদা একটা অক্ষর। মোট কথা হলো কোরআনের সর্বপ্রথম যে শব্দ সূরা ফাতিহার পর কোরআনের সিরিয়ালিটি অনুসারে সূরা বাকারার প্রথম যে আয়াত সেটা হচ্ছে আলিফ লাম মিম। ওই আলিফ লাম মিম হচ্ছে হুরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত, যার অর্থ সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহু আ'লামু মুরাদাহু, যার মুরাদ, যার সারমর্ম আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালোভাবে জানে না। যে শব্দ প্রথমেই আসলো সূরা বাকারার মধ্যে, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলিফ লাম মিম যে পড়বে 30টা নেকি পাবে। অথচ আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কোন মুফাসসির কেউ জানে না। এগুলা হচ্ছে মিনাল মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, এমন কিছু আয়াত সমূহ আছে যেগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, জটিল অর্থবোধক, যেগুলোর অর্থের ব্যাপারে কেউ জানে না। এমনকি গভীর জ্ঞানী উলামায়ে কেরাম যারা, তারাও বলেন এগুলো আল্লাহ তাআলার কাছে আমরা সুপর্দ করে দিলাম, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আমরা এখানে অতিরিক্ত পণ্ডিতি করতে যাই না। তাহলে বোঝা গেল যে সমস্ত হরফের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন অর্থ পড়লেই আল্লাহর রাসূল বলেন এক একটা হরফে 10টা করে সওয়াব। তাহলে
নবীজি বলেন তোমরা বুঝে পড়ো না বুঝে পড়ো, আমার আল্লাহ এক একটা অক্ষরে দিয়ে দিবেন 10 গুণ সমান সওয়াব। অতএব বোঝা গেল যারা বলে কোরআন নাকি না বুঝে পড়লে সম্ভব লাভ নাই, ফায়দা নাই, এটা নিখাত ভ্রান্ত কথা ছাড়া, ভ্রষ্টতার কথা ছাড়া আর কিছু হতে পারে না। 2 নম্বর, মুহতারাম হাজিরিন, এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আগত। এই কোরআনের ফাজাইল সম্পর্কে আর অনেক হাদিস আছে, 1-2 ঘন্টায় আলোচনা করে শেষ করার না। বাকি এটা যেহেতু দ্বীনি মাহফিল, অনেক বুজুর্গান আসবেন, অনেক বুজুর্গানদের চেহারা দেখার মধ্যে সওয়াব, ওনাদের আলোচনার মধ্যে অনেক ফায়দা থাকবে, অনেক হেদায়েতের বাণী থাকবে। এই জন্য আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার সার কথা হলো এটাই যে কোরআনে কারীমের সংস্পর্শে যারা আসে তারাই হয়ে যায় সম্মানী, কোরআন তিলাওয়াত যারাই করে তারাই হয়ে যায় সওয়াবের অধিকারী। অতএব আমরা মওত পর্যন্ত কোরআনকে বুকের মধ্যে ধারণ করে রাখবো, কোরআনের সংস্পর্শে নিজেকে ধন্য করব এবং মওত পর্যন্ত কোরআনের আলোয় নিজেকে উদ্ভাসিত রাখবো, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।